আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম কদমতলী। আর কদমতলী এসে কদমফুল না দেখলেও এখানে আপনার বাইককে কদম ফুলের মতো ফুটিয়ে তোলে। কদমতলীতে আমি একা আসি না, সাথে আমার লালবাবুকে নিয়ে আসলাম। আর লালবাবুকে রাস্তার এক পাশে রেখেই আমি চলে আসলাম সরাসরি মোহাম্মদিয়া স্টিকারের দোকানে। গত পরশু আমি এখানে এসে দুটো স্টিকার অর্ডার করি, আর অর্ডার ঠিক দুদিন পরে আমি স্টিকারগুলো হাতে পেয়ে যাই। তো সকালে কল দিলাম যে ভাইয়া আমার স্টিকারগুলো তৈরি হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, আপনি নিয়ে যান। তো আজকে আমি সকাল সকাল চলে আসলাম স্টিকারগুলো গাড়িতে লাগানোর জন্য। যখন উনি স্টিকারগুলো কেটে টেবিলের উপর রাখলো, আমি তো সাদা কাগজ ছাড়া কিছুই দেখতেছি না। পরে টেবিল থেকে স্টিকারটা হাতে নিয়ে দেখি যে সুন্দর করে ডিজাইন করা আছে আমার নামগুলো এখানে। স্টিকারটা এখান থেকে নিয়ে পাশের টেবিলে আরেকজন আছে, ওনার কাছে দেই। ওনার কাছে দেওয়ার পরে উনি উপর থেকে সাদা কাগজটা আস্তে আস্তে তুলে ফেলতেছে, আর দেখতেছি যে আমার নামটাও দেখা যাচ্ছে। আর আমি দুটো স্টিকার অর্ডার করি, একটা হলো কামরুল হাসান আর একটা হলো শুধু হাসান। উনি স্টিকারের কাজগুলো খুবই সুন্দরভাবে সূক্ষ্মভাবে কাজগুলো করতেছে, যা দেখে আমার খুবই ভালো লাগতেছে। দুইটা নাম দুই পাশে হবে, সে কারণে মাঝখান থেকে কেটে আলাদা করে নিচ্ছে দুই পাশে লাগানোর জন্য। কামরুল হাসান নামে আমার দুটি চ্যানেল আছে, একটি হলো ফেসবুক পেজ আর একটা হলো ইউটিউব চ্যানেল। তো আমি দুটো লোগো নিতে হবে, একটা হলো ইউটিউবের লোগো আর একটা হলো আপনার ফেসবুকের লোগো। ফেসবুকের লোগোটা ওনার দোকানে আগে থেকে প্রিন্ট করা ছিল, আর এখন উনি ইউটিউব চ্যানেলের লোগোটা হাত দিয়ে নিজে বানিয়ে দিচ্ছে। স্টিকার গুলো হাতে নিয়ে সরাসরি চলে আসলাম একদমই লালবাবুর কাছে। লালবাবুর গায়ে স্টিকারটা সুন্দরভাবে লাগিয়ে ঘষে নিচ্ছে, যেন বৃষ্টির পানিতেও স্টিকারটা না তুলে যায়। স্টিকার লাগানোর পরে স্টিকারের উপরে একটা সাদা পলিথিন পেপার ছিল, ওই পেপারটা সুন্দরভাবে তুলে নিচ্ছে। আর তুলে নেওয়ার কারণে নামগুলো একদমই ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমার কামরুল হাসান নামে দুটি চ্যানেল আছে, একটি হলো ইউটিউব চ্যানেল আর একটা হলো ফেসবুক পেজ। ফেসবুকের লোগোটা নামের উপরে বসাইলাম আর ইউটিউবের লোগোটা নামের নিচে বসাইলাম। স্টিকারের কাজ শেষ করে নামগুলো সুন্দরভাবে গ্যাসলাইট দিয়ে পুড়িয়ে দিচ্ছে, যেন বৃষ্টির পানিতে অথবা ওয়াশ করার সময় না উঠে যায়। বাইকের সামনে আরেকটি স্টিকার লাগানো হবে, তো সে কারণে জায়গাটা সুন্দরভাবে মুছে নিচ্ছে। ধুলাবালি থাকার কারণে অনেক সময় স্টিকার তুলে যায়। তো উনি আমাকে দেখাচ্ছে যে ভাই কোন জায়গায় লাগালে সুন্দর হবে, নিচে লাগাবো নাকি উপরে। আমি বললাম যে উপর থেকে একটু নিচে লাগান, তাই সুন্দর লাগবে। স্টিকারটা লাগানোর পরে ভালোভাবে ঘষে নিচ্ছে, আর ঘষে নেওয়ার পরে উপরে যে সাদা পেপারটা ছিল পেপারটা আস্তে আস্তে তুলে নিচ্ছে। স্টিকারগুলো গাড়ির সামনে এবং পাশে লাগানোর পরে গাড়ির সৌন্দর্য আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার এই দুটো স্টিকার লাগাইতে 300 টাকা খরচ হয়। যদি আপনারাও চান স্টিকার লাগাইতে, তাহলে চলে আসতে পারেন সরাসরি কদমতলী মোহাম্মদিয়ায়। আর এই হলো আমার গাড়ির ফাইনাল লুক।